নমস্কার, আমি উমা শুরু করছি জীবন যন্ত্রণার প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় হয়েছিল। এরপরে দেখা করার অছিলায় তরুণীকে হোটেলে ডেকে এনে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল জোড়াসাঁকো থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভম মণ্ডল। সোমবার রাতে হাওড়া থেকে তাকে ধরা হয়। ধৃতকে মঙ্গলবার ব্যাংশাল আদালতে তোলা হলে 24শে জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি হাওড়া বাঁকড়ায়। সে পেশায় ট্যাটু শিল্পী। নদিয়ার বাসিন্দা। তরুণী পেশায় মডেল। বিয়ের সম্বন্ধ সংক্রান্ত ওয়েবসাইটের সূত্রে মাস কয়েক আগে দুজনের পরিচয় ঘটে। এরপরে তারা ফোনে কথা বলতে শুরু করে। লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, কয়েকদিন ধরে অভিযুক্ত যুবক তাকে দেখা করার জন্য চাপ দিচ্ছিল। অবশেষে একদিন যুবকের কথা মতো ওই তরুণী শিয়ালদহে আসেন দেখা করতে। শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় তারা দেখা করেন। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন যে কথাবার্তা বলার ফাঁকে হঠাৎই তীব্র গরমের কথা বলে শুভম তাকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেয়। প্রাথমিকভাবে সন্দেহ না হওয়ায় তিনি হোটেলে যেতে রাজি হয়ে যান। এরপরে জোড়াসাঁকো থানা এলাকায় একটি হোটেলে ঘর বুক করে তরুণীকে সেখানে নিয়ে যায় অভিযোগ সেখানেই তরুণীকে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোরাজুরি করতে থাকে সে। তরুণী রাজি না হওয়ায় সে তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এমনকি বাধা দিলে তাকে ভয়ও দেখানো হয়। এরপর কোনো মতে হোটেল থেকে বেরিয়ে তরুণী জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সোমবার হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় শুভমকে। আপনারা সাবধানে থাকুন এই সমস্ত দিক থেকেও। যারা ওয়েবসাইটের মাধ্যমে পাত্রপাত্রী নির্বাচন করছেন তারা সমস্ত দিকেই চোখ খোলা রাখুন। এভাবে অচেনা কারোকে বিশ্বাসও করবেন না, কারোর সাথে কোথাও দেখা করার নাম করে যাবেনও না। দেখা করার হলে আপনারা অবশ্যই বাড়ির লোককে সাথে রাখুন, অবশ্যই পরিচিত কাউকে সাথে রাখুন। তাহলে কিন্তু এই সমস্ত বিপদ থেকে আপনারা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। তাই প্রত্যেকে সাবধানে থাকুন, সব সময়ের জন্য সচেতন থাকুন যে কোনো কাজ করার আগে। কারণ এখন আমাদের চারিপাশের সমস্ত কিছুতেই যেন বিপদ আর বিপদ। তাই প্রত্যেকেই সচেতন থেকে কাজ করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন প্রতিদিনের খবর আর সমাজ সচেতনমূলক খবর।